আজকে সকাল থেকেই না আমার মনটা খুবই খারাপ, কারণ আগের দিনকার প্রচুর ঝগড়াঝাটি করেছি, তার জন্যই মনটা খারাপ। আর রাত্রে প্রচুর পরিমাণে কাঁদছি, তাই তো আমার মনটা খুবই খারাপ। তো কেন কাঁদছি, কেন মুডটা অফ, তো চলো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার আরেকটি ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করতেছি। আর আমি শ্যামলী, তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন যাব কিছু কেনাকাটা, পছন্দের জিনিস কেনাকাটা করতে। তার জন্য কি দরকার? পয়সা দরকার, তাই তো। তাই আমি বরবাবুর মানি পাস থেকে এখন 3,000 টাকা পুরো বার করে নিয়েছি। আর ওই আগের দিন রাত্রে প্যান্টের পকেট থেকে এই যে খুচরো টাকাগুলো ছিল, এই টাকাগুলো বার করে রেখে ওই যে মাদুরের ভেতরে ঢুকিয়ে রেখেছিলাম। মানে এখানে ছিল 260 টাকা আর ওখানে ছিল 3,000 টাকা। এই টাকা নিয়ে এখন আমি বেরিয়ে পড়বো। এই যে ব্যাগে গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম। এখন চলো স্নান করে আসি। আর আমার কপাল দেখো চারদিক থেকেই পোড়া, সাবানটাও শেষ হয়ে গেছে। কবে থেকে বলছিলাম সাবানটা নিয়ে আসবে, আর ক্লিপটা তো সব দাঁড়াগুলো ভেঙে গেছে। দুটো দাঁড়ায় আছে, ওর সাহায্যে চুলটাকে এখন আটকে রেখেছি। আর আমি এখন স্নান করে চলে এসেছি। এসে দেখো একটা ছাপার শাড়ি পরে নিয়েছি। এবারে আমি ঠাকুরকে ফুল দিয়ে এসে গেট রেডি হয়ে গেলাম। তো চলো বলো আমাকে এই শাড়িটাই কেমন লাগছে। আমাকে এই শাড়িটা কিন্তু আমাকে আমার বর পছন্দ করে কিনে দিয়েছিল। সত্যি কথা বলতে এই শাড়িটা আমার খুব খুব পছন্দের একটা শাড়ি। আর আমার এখন বেবি বোঝা যাচ্ছে, তাই না? অনেকটাই পেটটা বড় হয়ে গেছে নাকি, আমি সত্যি বুঝতে পারি না। আর এখানে আমি বরের টাকা ধ্বংস করব, তার জন্য মনের ভিতরে খুব আনন্দ হচ্ছিল, তাই একটু ড্যান্স করে নিলাম। আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আজকের একটা খুব কিউট একটা ব্লগ, তাই না? এই ব্লগটা, এই দিনটা আমি একদম মিস করব না, তার জন্যই আমি এটা তুলে ধরলাম আর তুলেই রাখলাম। তো যখন মন খারাপ হবে না, আমি এটা দেখবো এই ভিডিওটা। তো কারা কারা রেগে গেলে সেই রাগটা কমানোর জন্য তোমরা কি করো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমার রাগ কমানোর একটাই উপায়, যদি আমার পছন্দের কিছু জিনিস, পছন্দের যদি কিছু কিছু খাবার আমাকে খাইয়ে দেয়, সেখানে আমার সব রাগ ভেঙে পুরো জল হয়ে যায়। তোমাদের কীরকম হয় তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর তোমাদের কি করলে রাগটা ভাঙে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। তো আমি এখন রেডি হয়ে গেছি। আর ওয়েদারটা ছিল আজকে প্রচুর মেঘলা, তার জন্য ভাবলাম রাস্তায় যদি বৃষ্টি হয়, তাই আমি ছাতাটা নিয়ে এখন রাস্তায় বেরিয়ে পড়লাম। এখন গুটি গুটি পায়ে আমি এখন এগোচ্ছি। রাস্তা দিয়ে একটা টোটো যায়নি, আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর রাস্তাটা দেখো পুরো শান্ত পরিবেশ, আমার তো বেশ ভালো লাগছে। ওয়েদারটা তো পুরো শান্ত, ঝিমঝিম করে বৃষ্টিও হচ্ছে, আমার তো খুব ভালো লাগছে। এদিকে আমি স্ট্যান্ডে এসে টোটোতে উঠে পড়েছি। আর এখন আমি যাচ্ছি বাজকুল মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করব। আরও একটা মার্কেট আছে আমাদের এরিয়া, তো ওটাতে আমি বেশি যাই না, তো আমি বাজকুলটাতেই বেশি যাই। আর বাজকুলটাতেই দোকানগুলো বেশি চিনি আমি। আর এদিকে আমার মোবাইলে রিচার্জ ছিল না, তার জন্য প্রথমে আমি রিচার্জটা করে নিলাম। আর কাকু তো বেশ রিল্যাক্সে বসে আছে, রিচার্জটা করে দিল। করে দেওয়ার পর এখন তারপরে চলে এলাম একটা প্রেসার কুকার কিনতে, যেটা আমি অনেক দিন ধরেই কিনবো ভাবছি, আর কিনতেই পারছি না। পছন্দের জিনিস সত্যি আমাদের গরিবের বাড়িতে কিনতে হলে 10 বার ভাবতে হয় যে এখানে যেমন টাকাটা খরচ করে দেব, এরপরে কি করে আমাদের সংসারটা চলবে। খুব টানা পোড়ানের সংসারটা চলবে, কিছু খাবো বললে 10 বার ভাবতে হয়। এইরকম একটা পরিস্থিতি, গরিবের কোনো পছন্দের জিনিস সত্যি কিনতে গেলে 10 বার 5 বার ভেবেই কিনতে হয়। এদিকে জানো অনেক কিছু কেনাকাটা করে আমি এখন টোটোতে উঠে পড়েছি। তো কী কী কিনেছি সেটা বাড়িতে গিয়েই তোমাদেরকে দেখাবো। আর এই যে রাস্তায় লাস্টে নামার জন্য 10 টাকা রেখেছি হাতে, তো ওই 10 টাকাটা দিয়েই এখন নেমে পড়তে হবে আমাকে।
ফাইনালি হেঁটে হেঁটে করে এখন আমি বাড়ি চলে এসেছি। প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে আর পা দুটো তো পুরো ব্যথা হয়ে গেছে। ব্যথা হোক আর যাই হোক, এইদিকে কিন্তু একটা জিনিস খুবই আনন্দ হচ্ছিল যে একটা পছন্দের জিনিস কিছু কিনতে পেরেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা তো প্রথমেই দেখলে একটা প্রেসার কুকার কিনেছি আর খুব পরিমাণে খিদা পেয়েছিল, তার জন্য মিষ্টির দোকান থেকে পরোটা আর ঘুগনি কিনে নিয়ে এসেছিলাম। আর আমি আমার ঠাকুরের জন্য মানে আমার কার্তিক সোনার জন্য একটা চকলেট কিনেছিলাম। ওই চকলেটটা না, ওই যে ঘুগনিগুলো গরম ছিল, পরোটাগুলো গরম ছিল, ওই তাপে পুরো নরম হয়ে গেছে। আর এই শাঁখা বাঁধানোটা কেমন লাগছে বলো? আমার তো দারুণ লাগছে। এটাই ছিল অনেক দিনের ইচ্ছে কেনার, মানে বলবো কি বলবো, 10-15 দিন বলবো, 1 মাস ধরে কেনার খুব ইচ্ছে ছিল। বরকে বলে বলে কিনেই তো দেয়নি, আজ ফাইনালি কিনলাম। আর আমরা তো গরিবের ঘরে এই সোনা কেনা কোনো দিন পারবো না, তাই ইমিটেশন কিনেই শখ আহ্লাদগুলো পূরণ করে নিলাম। আর এদিকে আমার প্রচুর পরিমাণে খিদা পেয়েছিল, শাড়িটা চেঞ্জ করার সময় পেলাম না, খেতেই বসে পড়েছি পুরো। এখানে মিষ্টি নিয়ে রস নিয়েছি আর ঘুগনি নিয়েছি। আমার মেয়ে ঘুগনি খাবে না বলে যদি ঝাল লাগে, তার জন্য ওর জন্য আবার স্পেশালি মিষ্টি রস নিয়েছি। সত্যি কথা বলতে মিষ্টি রস দিয়ে কিন্তু পরোটা খেতে বেশ ভালো লাগে। তোমাদের পরোটার সাথে কী কী ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে। নিরামিষ ঘুগনি কিন্তু সত্যি কথা অনেকটাই ভালো লাগে। ওই যেগুলো পেঁয়াজ দিয়ে বানায় তার থেকে মনে করি আমি নিরামিষ ঘুগনি মনে হয় আরও ভালো লাগে। তো চলো আমি এখন ঘুগনি পরোটা মিষ্টি রস দিয়ে খেতে থাকি। আর তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই রকম মিনি ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।